কাঁচা দইয়ে বেগুন ভাজা দিয়ে কি কাণ্ড করছো বলো তো? দইটাও গেল, বেগুনটাও গেল। পুরোটা না দেখে একদম কোনো কথা বলবে না তুমি। আগে পুরোটা দেখো আমি কি করি। গুণ নেই বলে তার নাম নাকি বেগুন, কিন্তু বেগুন যে কত গুণে সমৃদ্ধ আপনি গুণে শেষ করতে পারবেন না। তার মানে গুণী মানুষেরও কদর নেই আর গুণী সবজিরও? গুণী মানুষ বলতে তুমি ঠিক কাকে বোঝাতে চাইছো বলো তো? নিজের মুখে আর নিজের কি প্রশংসা করি বলো তো? হ্যাঁ, করো না, না করাই ভালো। বড় লোকদের বাজার থেকে বেগুন কিনেছি, তাই মাছ ধরার জালে করেই বেগুন দিয়ে দিয়েছে। এখান থেকে দুটো বেগুন বার করলাম ঠিকই, তবে কাটবো কিন্তু একটাই। লেজা মুড়ো বাদ দিয়ে গোল গোল চাকা করে কেটে নেবো। প্রায় 1 ইঞ্চি মতো চওড়া, চাইলে লম্বা লম্বা ফিঙ্গারের মতো কাটতে পারেন। এবার ম্যারিনেট করছি। প্রথমেই নুন হলুদ দিলাম আন্দাজ মতো, তারপর 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা ও তারও অর্ধেক জিরে গুঁড়ো। পারলে একটু জল ছড়া দিয়ে দিতে পারেন, এতে মশলাগুলো ভালো করে বেগুনের গায়ে আটকে যাবে। এক কাজ করো, আটা দিয়ে বেগুনের গায়ে বরঞ্চ তুমি মশলাগুলো আটকে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? যেটুকু ভালো হতো সেইটাও খারাপ হয়ে যাবে। এটাকে অন্তত আধ ঘন্টা এইভাবেই রেখে দিন। এই ফাঁকে দইটা রেডি করে নেব। 1 কাপ মতো দই নিয়েছি। এটা কিন্তু টক দই, একদম আইসক্রিমের মতো ঘন আর ক্রিমি। প্রথমেই স্বাদ মতো বিট নুন ও 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিলাম, তবে দইটা কিন্তু বেশি পাতলা করলে চলবে না। দেখুন এই রকম ঘন রাখতে হবে। নুনটা একটু চেখে দেখে নেবেন, সাদা নুনও দিতে পারেন দরকার হলে। এবার দইটা সরিয়ে রাখবো। কড়াতে তেল গরম করতে দেবো, একদম বিশুদ্ধ সর্ষের তেল। অল্প তেলে যদি ভাজাভুজি করতে পারেন তাহলে তো এত তেল দেওয়ার দরকারই পড়বে না। এই এত তেল খরচা করার জন্য কোন দিন আমার বর আমাকে বাড়ি থেকে বিদায় করে দেবে। এক এক করে বেগুনগুলো ছেড়ে দিয়েছি। আঁচটা মিডিয়াম রাখবো, সমানভাবে ভাজা হবে। আঁচ খুব কমিয়ে দিলে বেগুনগুলো কিন্তু আবার তেল টেনে নেবে। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেবো। সুন্দর গোল্ডেন করে ভাজতে হবে, কালো ঝুল করে ফেলবেন না। বেগুনগুলো ভাজা হলে একটা একটা করে তুলে নেব। একেবারে ফ্যাটানো দইটার ওপরেই তুলে রাখছি। এমনিই আমার বড্ড বাসন কোসন মাজার ভয়, এমনভাবেই রাখছি যাতে একটা বেগুন আর একটা বেগুনের ঘাড়ে পিঠে উঠে জমি জায়গা নিয়ে আবার মারামারি না শুরু করে দেয়। সব বেগুন তেল থেকে দইয়ে উঠে এসেছে। এবার লাস্ট কাজটা করেই নিই, ফোড়নটা দিয়ে দিই। ফোড়ন দেওয়ার জন্য একটা পরিষ্কার জায়গায় তেল নিলাম, এবারও সর্ষের তেল। প্রথমে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ সর্ষে। দোকানদার আমার 5 ফোড়নে সর্ষে দিতে ভুলে গেছে মনে হয়, তাহলে তো ওটা 4 ফোড়ন হয়ে গেল। তাই তো আমি দিয়ে দিলাম আলাদা করে। শেষে কারি পাতার দুটো ডাঁটি থেকে সব পাতা টেনে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। যা চড়বড় করবে দেখবেন, ভয়তে যেন আবার পালিয়ে যাবেন না রান্নাঘর ছেড়ে। সাহস করে এখনো দাঁড়িয়ে আছেন তো? তাহলে এবার কড়া উপর করে সব তেল মশলাটা দই বেগুনে ঢেলে দিন। হালকা হাতে সব ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এটা হলো উড়িষ্যা স্টাইলের দই বেগুন। এখনো যদি ভিডিওটা দেখেন তাহলে নিশ্চয়ই নামটা জানা হয়ে গেল। আর অপেক্ষা নয়, এবার ফ্রিজ থেকে বেগুন বার করে ঝটপট এই রান্নাটা করে ফেলুন। টাটা।